হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে চাইছো, মানে যারা যারা এই পরীক্ষার জন্য ড্রপ নিয়েছো বা এই মুহূর্তে ক্লাস 12 এর পরীক্ষার প্রিপারেশন করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ডিসকাস করব যে জেনপাস ইউজি 2026 এর পরীক্ষা সেটা কবে নাগাদ হতে পারে এবং এই সংক্রান্ত একটা অফিসিয়াল নোটিশও এসেছে, যেটা কিনা আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে পোস্ট করা হয়েছে। তো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে তোমরা যারা যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, এএনএম, জিএনএম ইত্যাদি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ লেটস ইমপ্রুভ নার্সিং কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম এই সমস্ত পরীক্ষার প্রিপারেশনের জন্য। তাহলে এখানে একটা বিষয় তোমাদেরকে বলি যে যারা যারা জেনপাস ইউজি পরীক্ষা সম্পর্কে জানো না, আমি শর্টে একটু বলে দিচ্ছি। তোমরা যদি ডিটেলে জানতে চাও এই পরীক্ষাটা সম্পর্কে, তাহলে তোমরা কমেন্ট করে জানিও। দেখো, জেনপাস ইউজি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে রয়েছে সে কন্ডাক্ট করে, এবং এই পরীক্ষাটার মাধ্যমেই তুমি ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন টপ কলেজগুলো, বিভিন্ন গভর্নমেন্ট টপ কলেজ, যেরকম ধরো কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস ইত্যাদি বিভিন্ন কলেজে তোমরা বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যাল আরও বিভিন্ন কলেজ রয়েছে, সবগুলো নাম তো বলা পসিবল হচ্ছে না, এখানে তোমরা পড়ার সুযোগ পাও। এছাড়াও তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রাইভেট কলেজেও পড়তে চাও, তাহলে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে যেতে হবে। এখানে আমাদের টোটাল 5টা সাবজেক্ট থাকে পরীক্ষায়: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে থাকে ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। কিভাবে প্রিপারেশন করতে হবে সেই কমপ্লিট গাইডেন্স আমাদের চ্যানেলে পাবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরীক্ষাটা টোটাল 90 মিনিটসের হয় এবং এখানে 115 নম্বরের কোয়েশ্চেন আসে। টোটাল কতগুলো কোয়েশ্চেন থাকে? টোটাল আমাদের 100টা কোয়েশ্চেন থাকে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্ন। তোমরা ডিটেলে জানতে চাইলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের এক্সাম প্যাটার্ন সংক্রান্ত একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমাদের তাহলে যেটা মেইন কথা বলার বিষয়, যে আমাদের 2026 সালে এই পরীক্ষা কবে হতে পারে। দেখো, আমাদের রিসেন্টলি কবে, এই 29শে জানুয়ারি, 29th অফ জানুয়ারি 2026 আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই নোটিশটায় কি বলেছে? সেই নোটিশটায় কিছু আমাদের ডেডলাইন বা কিছু আমাদের ডেটস দেওয়া হয়েছে। দেখো কি বলেছে, যে আমাদের ফর দ্য একাডেমিক ইয়ার 2026-2027, মানে যারা যারা 2026-এ পরীক্ষা দেবে তারা তো এই একাডেমিক ইয়ারের জন্যই ভর্তি হবে, তাদের এই ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন বিষয়গুলোর কিছু ডেডলাইন দিয়েছে। দেখো, এন্ট্রান্স টেস্ট টু বি কন্ডাক্টেড বিফোর 15th জুন 2026। মানে কি? মানে এই ক্ষেত্রে দেখো, সে যেই স্টেটেরই আমাদের পরীক্ষা হোক না কেন, তাদের কিন্তু আইএনসির যে এই রুলগুলো, সেই রুলগুলো মেনে চলতে লাগে। তো এই ক্ষেত্রে আইএনসির থেকে কি বলা হয়েছে, আমাদের বিএসসি নার্সিং এর জন্য, এটা কিসের জন্য? দেখো, আমাদের বিএসসি নার্সিং এর জন্য। এবার যারা যারা প্যারামেডিক্যালও করবে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের একটাই এক্সাম জেনপাস ইউজি বিএসসি নার্সিং এন্ড প্যারামেডিক্যালের জন্য, তাহলে তাদের জন্য সেমই হচ্ছে। তো এখানে আমাদের এটা স্পেশালি বিএসসি নার্সিং এর জন্য আমাদের এই নোটিশটা দেওয়া হয়েছে, যে আমাদের বিএসসি নার্সিং এর যে এন্ট্রান্স এক্সাম, সেটা বলা হয়েছে 15ই জুন 2026-এর মধ্যে কমপ্লিট করাতে। এবার হ্যাঁ, আমরা গতবারও দেখেছিলাম যে আমাদের আইএনসির তরফ থেকে কিছু পোস্ট করা হয়েছিল, কিছু নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের পরীক্ষা অনেক দেরিতে হয়েছিল। কিন্তু আমরা যদি সমস্ত কিছু ঠিক ধরি এবং আমাদের এটা অনুযায়ী হওয়া উচিত, টাইমলি যদি হয়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা সেটা 15ই জুনের মধ্যেই হতে চলেছে। এটা কিন্তু আইএনসির তরফ থেকে বলা হয়েছে। হ্যাঁ, যতক্ষণ না WBJE বোর্ড কনফার্ম নোটিশ দিচ্ছে, ততক্ষণ আমরা কনফার্ম ডেট বলতে পারবো না, কিন্তু আইএনসির নোটিশ অনুযায়ী কিন্তু আমাদের এই তারিখের মধ্যে পরীক্ষা হওয়া উচিত। এবং আমাদের ভর্তি প্রক্রিয়া কবের মধ্যে স্টার্ট? দেখো, আমাদের যে একাডেমিক সেশন, মানে তোমাদের যে ক্লাস কবে থেকে স্টার্ট করতে বলে দিয়েছে আইএনসির তরফ থেকে? 1 অগাস্ট থেকে। এবং আমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট কবে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বর 2026। 2025-এ তোমরা দেখবে যে আমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছিল, পরে সেটা বিভিন্ন কারণে আবার পেছাতে হয়েছে। কিন্তু আমরা এই বছরের যে এই নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশ অনুযায়ী যদি সমস্ত কিছু কাজ হলো, তাহলে কিন্তু তোমাদের এই 15ই জুনের মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে। দেখো, ফাইনালি কি হবে সেটা তো যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমাদের নোটিশ দিচ্ছে ততক্ষণ আমরা বলতে পারছি না। কিন্তু তোমরা যেহেতু একটা নোটিশ পেয়ে গেলে, তো এই অনুযায়ী তোমাদের প্রিপারেশন কিন্তু স্টার্ট করে দেওয়া উচিত। এবার এই মুহূর্তে প্রিপারেশন করবে কোথা থেকে? আমাদের এই চ্যানেলে প্রচুর কন্টেন্ট দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা প্রিপেয়ার করতে পারো। এছাড়া তোমরা যদি চাও যে আমাদের পেইড ব্যাচ থেকে পড়াশোনা করবে, যেখানে আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ রয়েছে, সেখানে কমপ্লিট সিলেবাস, মক টেস্ট, এভরিথিং করানো হচ্ছে, তো সেখানে আমরা অলরেডি ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তোমাদের থেকে প্রচুর মেসেজ এসছে যে স্যার আমাদের জন্য একদিনের জন্য জাস্ট খুলে দিন। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে ফাইনাল বলছি, দেখো, আমরা ওই কোর্সে আর ভর্তি নেব না, কিন্তু তোমরা যেহেতু বলছো, আমি জাস্ট 2 দিনের জন্য সেখানে আমরা এনরোলমেন্টটা অন করব। আজকে তোমরা 2nd অফ ফেব্রুয়ারিতে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, তো আমাদের 3rd and 4th ফেব্রুয়ারি এই 2 দিন অবধি, মানে আজকের থেকে
4th ফেব্রুয়ারি রাত অবধি আমরা অ্যাডমিশন খোলা রাখবো, তারপর কিন্তু আমরা আর কোনো অ্যাডমিশন নেবো না। তাহলে তোমরা যদি ভর্তি হতে চাও লেটস ইমপ্রুভ অ্যাপ ভিজিট করে বা আমাদের হেল্পলাইন নম্বর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো। তাহলে এই মুহূর্তে স্যার আমাদের এক্সাম ডেট কি কনফার্ম 15ই জুন? না, কনফার্ম না, কিন্তু তোমাদের এক্ষেত্রে আইএনসির তরফ থেকে যেহেতু নোটিশ দেওয়া হয়েছে, তো তোমরা সেটার মধ্যেই পরীক্ষা হবে ধরে নিয়ে নিজেদের প্রিপারেশনটা করো। তাহলে তোমাদের হাতে কতখানি সময় রয়েছে? আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4 মাস সময় আমাদের হাতে রয়েছে। এই টাইমে কিন্তু নিজের প্রিপারেশনটাকে বেস্ট করে তোলার চেষ্টা করো। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় সেটা বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সমস্ত রকমের আপডেট এবং সমস্ত রকমের গাইডেন্স কিন্তু তোমরা এখান থেকে পেতে চলেছো। অল দ্য বেস্ট সবাইকে।